বাংলাদেশ যেভাবে টেস্ট সিরিজ লজ্জাজনক হতাশা নিয়ে শেষ করেছে, বিশেষ করে কানপুর টেস্টটায় যেভাবে 5 দিনের খেলায় 2 দিনেও বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারে, এটা অবশ্যই লজ্জাজনক। মনে করছিলাম টি-20 খেলাটাই হয়তো বা বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, কিন্তু বাংলাদেশ প্রথম টি-20তে যেভাবে খেলা খেলেছে এইটা দেখে তো মনে হচ্ছে বাংলাদেশ আরও নিচে নামছে। মানে এত নিচে নামতে নামতে একটা দল এত নিচে নামে। কানপুর টেস্টে যেভাবে লজ্জাজনকভাবে ব্যাটিং করেছে, যেভাবে হতাশাজনকভাবে হারছে, এইটা তো টি-20তে একটু হলেও তো হচ্ছে আপনাকে ওই দায়িত্ব নেওয়ার দরকার ছিল ভাই। দায়িত্বটা তো অবশ্যই নেওয়ার দরকার ছিল। লিটন দাস টেস্ট সিরিজেও ছিল, তো টি-20তেও আছে। ওপেনিং একজন ব্যাটসম্যান, সিনিয়র, অনেক দিন যাবৎ খেলা খেলছে, তার কাছ থেকে আপনি কি পেলেন? টি-20তে প্রথম বলটাই বাউন্ডারি, দ্বিতীয় বলটা আবার মাথার পরে ক্যাচ তোলেন। এটা কি? এটা আপনার থেকে তো আশা করিনি। এটা শুধু লিটন দাস না, প্রত্যেকটা ক্রিকেটারই খুব বাজেভাবে হারছে, খুব। তো বাংলাদেশ, আমার মনে হয়, আমার একটা নিজের পার্সোনাল একটা কথা যেটা আছে আমার কাছে, সত্যি কথা বলতে টেস্ট সিরিজ দেখলাম, টি-20 ম্যাচটাও দেখলাম, আগেও দেখেছি, এখনও দেখছি। তো এই বাংলাদেশকে আইসিসির উচিত হবে বাংলাদেশকে যেন একদমই টেস্ট থেকে টি-20 থেকে অবসর দেওয়া, এক কথায় অবসর দেওয়া। এদের আর টেস্ট আর টি-20 খেলা লাগবে না, কারণ এরা টি-20 আর টেস্টটাকে একদমই অপমান করে, একদমই অপমানজনক খেলা খেলে। তাই এদের আমারটি মনে হয় যেটা পারে না, মনে করেন আমি হচ্ছে একটা জিনিস পারি না, সেই জিনিসটা আমি করতে যাই, তা আমার মনে হয় যে আমাকে ওখান থেকে অবসর নিতে হবে, নয়তো বা হচ্ছে যে আমাকে নিয়ন্ত্রণ করে তা সেই আমাকে একবারে হচ্ছে ক্যান্সেল করে দিতে হবে, আমি যেন ওই জায়গায় না যেতে পারি। তো আমার মনে হয় যে বাংলাদেশকে একদমই টেস্ট থেকে টি-20 থেকে একদমই আইসিসি কোনো জায়গায় আইসিসিতে থাকবে না, কোনো দলের সাথে খেলবেও না, কারণ এরা টি-20 আর টেস্টে একদমই অযোগ্য একটা দল, একদমই অযোগ্য। এদের কোনো অধিকারই নেই যে টেস্ট আর টি-20 খেলা। এরা কখনো কোনোদিনও পারবে না ভাই, পারবে না। আজ 30 বছর ধরে যখন পারেনি, এখনও আমার মনে হয় যে টেস্ট আর টি-20 এরা কোনো রকমই কোনো দল ভালো দল হয়ে উঠতে পারবে না, সম্ভব না। কারণ এদের হচ্ছে মানসিকতার খুবই ঘাটতি, অনেক ঘাটতি। আপনি দেখেন টেস্ট সিরিজ এত বাজেভাবে হারার পরে যখন টি-20 যখন হচ্ছে দায়িত্ব নিতে পারে না, 2 ওভার মানে 10টা বল টিকতে পারে না, 2টা ওভার টিকতে পারে না, যেসব ব্যাটসম্যানরা, তাদের টি-20 খেলার কোনো উপযুক্ত, আমি মনে করি উপযুক্ত না। উপযুক্ত যদি থাকতো তাহলে এইভাবে একটা দলের সাথে, ইন্ডিয়ার তো দল, আপনি রোহিত শর্মা নাই, বিরাট কোহলি নাই, ভালো ভালো ব্যাটসম্যান, বোলিং নাই, বুমরা নাই, জাদেজা নাই, কেউই নাই, তারপরও এদের কাছে এত বাজেভাবে হারাটা, আমার মনে হয় এরা হচ্ছে অপমান করে টি-20টাকে, একদমই অপমানজনক আমার মনে হয়। কারণ আপনি দেখেন বোলিং সাইড বাংলাদেশের এত নাম বোলিং সাইডে, সে বোলিং সাইডও কিন্তু এত দুর্বল কালকে বল করেছে। আসলে বোলিং সাইডের কী দোষ দেবো, ওই মাঠটাই ছিল 200 রানের ওপরের রান হবে, সেখানে বোলিং তো ওইভাবে বল হবেই। কিন্তু ইন্ডিয়ার বোলিং দেখেন, ইন্ডিয়ার বোলিংটা হচ্ছে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরাই বাজেভাবে আউট হয়েছে বা বাজে শট খেলেছে। এ তো বাংলাদেশে আমি ইন্ডিয়ার বোলিংদের হচ্ছে ওইভাবে হচ্ছে দেবো না, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরাই দুর্বল। সেখানে তো হচ্ছে ইন্ডিয়ার বোলিংয়ের নাম করে তো লাভ নাই। আমি মনে করব যে ব্যাটসম্যানদের কারণেই কিন্তু হচ্ছে এই পরিস্থিতি হয়েছে। তো আমি সত্যি কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে একদমই এদের টি-20 টেস্টের থেকে একদমই উধাও করে দেওয়া উচিত। কোনো একটা দল যেন এদের সাথে না খেলে, এটাই মনে হয় ভালো হবে। যে এদের সাথে খেলা খেললে সেই দলের মানসিকতাও নষ্ট হবে। টি-20 যদি বাংলাদেশের সাথে কোনো দল খেলা খেলে তাদের মানসিকতাও নষ্ট হবে। টেস্টে যদি কোনো দল বাংলাদেশের সাথে খেলা খেলে তাদের মানসিকতাও আমি মনে করি নষ্ট হবে। তো এদের একবারে হচ্ছে এদের সাথে খেলাই বাদ দিতে হবে প্রত্যেকটা দলের কাছে। আমি সত্যি কথা বলতে যে আমার একটা অনুরোধ থাকবে যে এদের সাথে টি-20 টেস্ট খেলা না খেলাই উচিত, কারণ আপনাদের মানসিকতাও নষ্ট হয়ে যাবে এদের সাথে টি-20 খেলা খেললে। বড় বড় কথা বলে আবার শান্ত, আবার খেলা শেষে আবার বলে যে আমরা আসলে টি-20 এত খারাপ দল না। ভাই আপনি ভালো করলেন কবে? আপনার দলটা ভালো করলোই কবে? টি-20 বিশ্বকাপে যে বাজেভাবে খেলা খেলেছেন, তারপরে হচ্ছে আপনার লজ্জা করেন? আমরা যে ছোট দল, আপনার ছোট দল বলতে লজ্জা করে না?
তারপরও আপনারা মুখে বড় বড় কথা বলেন, মাঠের বাইরে এত বড় বড় কথা আপনাদের, মাঠের ভিতরে যাই তো আপনাদের ফু চলে না ভাই। আপনারা তো বাজেভাবে খেলা খেলেন। আপনাদের তো লজ্জা হওয়া উচিত যে আমরা পারি না, আমাদের মুখটা বন্ধ করে রাখতে হবে। আবার বলেন আমরা বড়, আমরা তো এত ছোট দল না, আমরা তো এত খারাপ দল না। এটা তো আপনার লজ্জা করা উচিত। এই এত বাজেভাবে হেরে, যে মাঠে 200 রানের উপরে 200 রান প্লাস রান হবে, সেই মাঠে আপনি 120 রানে অল আউট হয়ে যাচ্ছেন। আপনার লজ্জা থাকা উচিত না? আপনাকে আবার এই কথা বলেন যে আমরা তো ছোট দল না। আপনি বড় দল হলেনই কবে? তো আপনাদের খেলার থেকে অবসর নেওয়া উচিত। টি-20 খেলার উপযুক্ত আপনারা না। বিসিবির উচিত যে আবার নতুন করে টি-20 দলটাকে সাজানো উচিত আমার মনে হয়। সারা বিশ্বের দিক তাকিয়ে আপনাদের লজ্জা থাকলে আপনারা এই দল আর আছে কোনো দলের সাথে টি-20 বা টেস্ট সিরিজ খেলাবেন না। কারণ আপনারা তো শেষ হয়েছেনই, যাদের সাথে খেলা খেলছেন তাদেরও শেষ করছেন, মানে তাদেরও মানসিকতা নষ্ট করছেন আপনারা। তো উচিত আপনাদের এই 2 ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত। আপনারা খালি ওয়ানডে খেলা খেলে বেড়ান, আপনাদের এই 2 ফরম্যাটে খেলা উচিত না। আপনি ক্রিকেটটাকে নষ্ট করেন না, অপমান করেন না ক্রিকেটটাকে। টি-20 বা টেস্ট খেলাটাকে বাংলাদেশ খুব অপমান করে, প্রত্যেকটা সিরিজ অপমান বাংলাদেশ করে, পুরো ক্রিকেটটাকে অপমান করে আমি মনে করি।